একটা ভাইয়ের প্রশ্ন যে 3 ফেজ আরসিসিবি যদি আমরা সিঙ্গেল ফেজ যদি ইউজ করি এটা কি আমরা প্রপারলি যে লিকেজ কারেন্টের সুবিধা আমরা পাবো কিনা। তো দেখেন এখানে যে আরসিসিবিটা আছে 4 পোল, তারপর 40 এম্পিয়ার এবং কি 30 মিলি এম্পিয়ার যে আপনারা দেখতে পাইতেছেন। তো এখানে 4 পোল যেহেতু আর এবং কি ওয়াই এবং কি বি কিন্তু আমরা দিয়ে রাখছি, দেখতে পাইতেছেন 440 মানে আমরা ফেজ লাইন বোর্ড কিন্তু দিয়ে রাখছি। যখন আমাদের বাসা বাড়িতে আসবো একটা কিন্তু ফেজ এবং কি একটা নিউট্রাল এবং কি একটা ফেজ কিন্তু আসবো। তো এখানে যেহেতু আরসিসিবির ক্ষেত্রে বা ইএলসিবির ক্ষেত্রে বা আরসিডির ক্ষেত্রে এন এবং এখানে এন লেখা থাকে, এখানে আপনি ইন আউট নাই কোনো, নিচে এবং কি উপরে অনেক বাইরে বলে থাকেন নিচে এবং কি উপরে। দেখেন ডাবল পোল ব্রেকার, মিনিয়েচার সার্কিট ব্রেকার, এমসিবি বা ইএলসিবি ইন আউট কোনো নাই, এন এর জায়গায় এন দিবেন বাস। ওখানে ডাবল পোল থাকলে আপনি এল দিবেন, আর ট্রিপল থাকলে আরও এবি দিবেন, ঠিক আছে। তো আমরা সেম মনে করেন যে একটা ভাইয়ের প্রশ্ন যে আমার কাছে আমার ঘরে একটা 4 পোল ইএলসিবি আছে, এটা আমি যদি লাগাই আমার ঘরে, কিন্তু আমি এটা লিকেজ কারেন্টের সুবিধাটা আমি পাবো কিনা। তো আমার সাজেস্ট প্রথম হলেও যেহেতু আপনি ঘরে বাসা বাড়িতে আপনার একটা ফেজ এবং কি একটা নিউট্রাল অবশ্যই আপনি ডাবল পোল ইএলসিবি ইউজ করবেন। আর যদি আপনি 3 ফেজটা ইউজ করতে চান তাইলে নিউট্রালের জায়গাতে আপনি নিউট্রাল দিবেন, আর ফেজের জায়গাতে আপনি একটা ফেজ দিবেন এখানে। তো নিচে আপনি এটা থেকে আপনি এখানে কমন করবেন, এখান থেকে উপরে থেকে আবার এখানে কমন করবেন, এবারে এখান থেকে আপনি ফেজটা নিয়ে যাবেন। যেমন ধরেন গ্রে কালার এটা আমার এই যে দেখতে পাচ্ছেন এখানে মোটর আছে, এখানে এটা হলো আমার নিউট্রালটা আমরা নিউট্রাল আউট করে দিব। আর ফেজটা আমরা কি করবো, এখান থেকে এখানে ইউনিট এখানে একটা ফেজটা সিঙ্গেল ফেজটা এখান থেকে ইনু এখানে কমন করবো, এখান থেকে ইনু এখানে কমন করবো, এখান থেকে এখানে নিয়ে যাবো। তাইলে আপনি যে লিকেজ কারেন্টের সুবিধাটা আপনি কিন্তু পেয়ে যাবেন। তা আরো বিস্তারিত জানতে চাইলে আমার এটা ফলো রাখতে পারেন এবং আমার ভিডিও